আচ্ছা, আপনারা কি জানেন চট্টগ্রামে এমন একটি উদ্যান চালু হয়েছে যে উদ্যানটি আসলে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়ে যায় তাদের উৎসর্গ করে? যদি জেনে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি এই পার্কটির লোকেশন এবং এই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। সো সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ হাসনাত। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ হাসনাত ইউনিভার্স এন্ড আলিফ 25। আজকে আমি সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখাবো, আর এই সম্পূর্ণ পার্কটা আমাকে ঘুরে দেখাবো হচ্ছে আলিফ, কারণ এখানে আলিফ বর্তমানে টেম্পোরারি ভাবে অবস্থান করতেছে। সো আলিফ সম্পূর্ণ পার্কটি জানে এবং আলিফ আমাকে সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে দেখাবে ইনশাআল্লাহ। সাথে আপনারাও দেখতে থাকুন। আর এই পার্কটির লোকেশন হলো পাঁচলাইশ, যেটা পাসপোর্ট অফিস আছে তার একটু সামনেই। এদিকে হচ্ছে পাঁচলাইশ পাসপোর্ট অফিস, আর এই যে দেখতে পাচ্ছেন উদ্যানটা। এই যে যেমনটা বলেছিলাম, জুলাই যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে বা গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে এই পার্কটি বানানো, তাই নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদ্যান। আর এটি উদ্বোধন হয়েছে 3 জানুয়ারি। সো বেশি দিন হয় নাই, তাই তেমন কেউ জানে না। আর এই গেটটা হচ্ছে এই উদ্যানের প্রধান গেট, আর এই উদ্যানের প্রবেশ ফি সম্পূর্ণ ফ্রি। সো আপনারা যখন ইচ্ছে তখন আসতে পারবেন। আশা করি বিকেল টাইম আসলে এরকম একটা অ্যাম্বিয়েন্স পাবেন যেখানে সবাই এনজয় করছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। সো আপনারাও এসে একটা ভালো সময় কাটাতে পারবেন। বর্তমানে আমরা পার্কের ভিতরে চলে আসছি, এখন সম্পূর্ণ পার্কটি একটা রাউন্ড দিব, আপনাদেরও জানাবো কোথায় কি আছে। আর এখন আমরা হাঁটতেছি পার্কের মধ্যে। এখানে হাঁটার খুব সুন্দর রাস্তা আছে, ইটে করা, মানে খুবই সুন্দর একদম পরিপাটি। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে কোনো প্লাস্টিকের জিনিস অথবা এমন কোনো জিনিস আনতে দেওয়া হয় না যেটা পার্কের সৌন্দর্য নষ্ট করবে। সো আপনারা চেষ্টা করবেন সৌন্দর্যটা রক্ষা করার জন্য। আপনারা হয়তো বা এই ছোট ভবনটি দেখে ভাববেন কোনো অফিস অথবা এমন কিছু, আসলে তা না। এটা হচ্ছে ওয়াশরুম, আর এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। সো বাইরে থেকে কেউ দেখে বুঝবেন এটা আসলে ওয়াশরুম। আমরা আসি হচ্ছে এখন এই পার্কের একদম কর্নার সাইডে, আর এই সাইডটা দেখে লাগতেছে কোনো মুক্ত মঞ্চ, বাট আসলে তা না। এটা হলো একটা মানে আড্ডা দেওয়ার মতো প্লেস। দেখতে পাচ্ছেন এখানে যেগুলো সিঁড়ি আছে ওখানে বসে আপনারা গ্রুপস মিলে আড্ডা দিতে পারবেন, ফ্রেন্ডস নিয়েও বসে থাকতে পারবেন, ফ্যামিলি নিয়েও এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাতি জ্বললে খুব সুন্দর লাগে। অবশ্য এটা রাতে তো অ্যালাউ না ঢোকা, তাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এখানে খুব ভালো ছবি আসে। আচ্ছা, এই পার্কটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে আর বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। অন্য সময় আসলে আপনারা খোলা পাবেন না, আর বুধবার আসলে তো বন্ধই পাবেন। আর এই উদ্যানের মাঝখানে কিন্তু একটা ঝর্ণা পেয়ে যাবেন, খুব সুন্দরভাবে কিন্তু একটা ভাস্কর্য বলেন যেটাই বলেন বানানো হয়েছে। এখান থেকে কিন্তু ঝর্ণা সিস্টেমে পানি পড়ে, কিন্তু এখন বন্ধ কেন এটা বলতে পারছি না, বাট এমনি এটা দেখতেও সুন্দর, আর যখন পানি পড়ে তখন নাকি আরও বেশি সুন্দর লাগে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে বেশি হচ্ছে মহিলা আর বাচ্চা, কারণ হচ্ছে এটা পাঁচলাইশ আবাসিকের একদম মাঝখানে। সো এখানে আবাসিকের যারা রয়েছে বাসিন্দা তারাই বেশি আসে। এমন না যে এটা বহিরাগতর জন্য উন্মুক্ত না, এটা বহিরাগতদের জন্য উন্মুক্ত, আপনারা চাইলে আসতে পারবেন। কিরে ভাই, আপনি এখানে জিম কেন করতেছেন? জীবনে বাঁচতে হলে প্রচুর শক্তি লাগবে এবং নিজেকেও মানে কি সব দিক দিয়ে ফিট রাখতে হবে, সেই তো। আর এখানে যেহেতু আছে ছোটোখাটো জিম করার, শরীরচর্চা করার যন্ত্রপাতি আছে, সেহেতু একটু মারতেছে আর কি। যেহেতু সকালে খোলা হলে কিন্তু ভালো হতো না পার্কটা? সকালে খোলা হলে অবশ্যই ভালো হতো, কিন্তু এখন তো এখানকার নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত খোলা রাখছে। আচ্ছা, সকালে যদি খোলা থাকলে মানুষ জগিং করতে পারতো, এখানে হালকা পাতলা ওয়ার্কআউট করতে পারতো আর কি। আর এই উদ্যানটি হওয়ার ফলে কিন্তু এখানে যারা বাসিন্দা রয়েছে এই আবাসিকের, তারা খুবই উপকৃত হয়েছে। কারণ হচ্ছে এখানে যারা বাচ্চারা রয়েছে তারা এখানে এসে বিকালে খেলতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ ভিড়। পোলাপাইন কিন্তু এতদিন এখানে খেলার কোনো প্লেস পাইতো না, এখন জাস্ট একটা উদ্যান পাইছে, মানুষ এসে এখানে বসতে পারে, আন্টিসরা আর হচ্ছে বাচ্চারা এখানে ইচ্ছা মতো খেলতে পারে। তো এটা হওয়ার ফলে কিন্তু খুবই ভালো হয়েছে তাদের জন্য।
আর এই পার্কে কিন্তু সিটিং এরিয়া নিয়ে টেনশন করার কিছুই নেই, এখানে পর্যাপ্ত পরিমাণে সিটিং এরিয়া রয়েছে। সো আপনারা এসে এখানে যে কোনো প্লেসে বসে যেতে পারবেন। আপনারা এখানে এই যে প্লেসটা দেখতেছেন আর এই প্লেসটা দেখতেছেন, সেম প্লেস কিন্তু ওই কর্নারেও রয়েছে, মানে অপোজিট পাশে সেমভাবে এই পার্কটি সাজানো হয়েছে। আমার এই পার্কটি সম্বন্ধে যতটুকু জানার অতটুকু আমি ভিডিওতে হয়তো বলে দিচ্ছি। আর শর্টে তো দেখতেছিনি এই পার্কটি কতটুকু সুন্দর। আর আপনারা সময় পেলে অবশ্যই সিটি এরিয়াতে থাকলে এখানে একবার হলে ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওতে তো মোটামুটি এই ধুলাই স্মৃতি উদ্যান সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। আশা করি আপনাদের ভালো লাগছে পার্কটা, কারণ খুবই পরিপাটি, একদম নিট অ্যান্ড ক্লিন। আপনারা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর এখানে ছোটো বাচ্চা নিয়ে আসলে অবশ্যই তাদেরকে চোখে রাখবেন, কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। একটু আগে অ্যানাউন্স করলো একটি মেয়ে নাকি হারিয়ে গিয়েছে, অবশ্যই আপনারা সবাইকে দেখে শুনে রাখবেন। তো এই আর কি, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই পার্কে যদি এসে থাকেন অবশ্যই জানাবেন পার্কটি কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর হচ্ছে ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। আর হ্যাঁ, পেজে নতুন হয়ে থাকলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট বক্সে জানাবেন। সো দেখা হবো নেক্সট ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।